শিবরাত্রি বা শিব চতুর্দশীর এই যে তিথি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী তিথি। এই দিনকে কসমিক এনার্জি অনেক বেশি হাই থাকে। শিব পুরাণ অনুযায়ী যে আলোক রশ্মি সৃষ্টি হয়েছিল, যে ঊর্ধ্বগামী আলোক রশ্মি সৃষ্টি হয়েছিল, যেটা আগের ভিডিও অর্থাৎ প্রথম অংশেই বলে রেখেছি, এই ঊর্ধ্বগামী আলোক রশ্মি উপরে স্বর্গলোকের দিকে চলে গেছে এবং নিচে নিচে পাতাল লোকের দিকে চলে গেছে। অর্থাৎ স্বর্গলোকে দেব দেবতাই হোক, দেবীরাই হোক বা পাতাল লোকে যে কোনো প্রাণী হোক, অর্থাৎ এই চতুর্দশী তিথিতে মহাদেবের উপাসনা করে সেই বিশেষ শক্তিশালী ফল লাভ করে থাকে। এই আলোক রশ্মি বা এই এনার্জি হচ্ছে ঊর্ধ্বগামী, অর্থাৎ আমাদের এই স্পাইনকে বা এই মেরুদণ্ডকে সবসময় সোজা রাখতে হয়। অর্থাৎ এই কারণেই কিন্তু আমাদের কিন্তু রাত জাগরণ করতে হয়। আমরা যদি শুয়ে পড়ি, সেই সুষুম্নাকাণ্ড বা সেই স্পাইন কি আর ঊর্ধ্বগামী থাকে? সেটা থাকে না। আমাদের স্পাইন বা এই মেরুদণ্ডকে সোজা রাখতে হয়, যাতে এই কসমিক এনার্জি আমাদের এই স্পাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রেন হয়ে সেটা ঊর্ধ্বে উঠে যায়। অর্থাৎ আমরা কোনো কাজ করার সময় যে চিন্তাভাবনা করি, ব্রেন দিয়ে এই চিন্তাভাবনা করি। তো আমাদের যে সৎ ইচ্ছা বা আমরা যে সৎ উদ্দেশ্য নিয়ে যে কর্ম করে থাকি, অর্থাৎ আমাদের যে ম্যানিফেস্টেশন, সর্বোপরি হচ্ছে যে ম্যানিফেস্টেশন, তা একটা অন্য মাত্রায়, অন্য লেভেলে পৌঁছে যায়। অর্থাৎ আমাদের সেই ইচ্ছাগুলো, সেই মনের ইচ্ছাগুলো সেটা পূর্তি হতে থাকে এবং এই মনের ইচ্ছা পূর্তি হতে গিয়ে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তা দূরীভূত হয়ে যায়। এই কসমিক এনার্জি এতটাই বেশি পাওয়ারফুল থাকে। আমাদের সেই সৎ উদ্দেশ্য, সৎ চিন্তাভাবনা নিয়ে যে কর্ম করে থাকি, আমাদের সেই যে ইচ্ছাগুলো তা বাস্তবে রূপান্তরিত হতে থাকে। এই দিনকে উপবাস করা হয়ে থাকে, অনেকে নির্জলা উপবাসও করে থাকে এবং সূর্যাস্তের পর জল ছাড়া কিছু গ্রহণ করা হয় না। যারা শারীরিক সমস্যার জন্য এসব কিছু করতে পারছেন না, তারা অ্যাটলিস্ট সূর্যাস্তের পর জল ছাড়া কিছু গ্রহণ করবেন না। তাই সকলে এই যে শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করুন, নিজের সেই কর্মগুলোকে, নিজের সেই সৎ ইচ্ছাগুলোকে আপনারা পূরণ করে তুলুন। রবিবার বিকেল 4:50 সেই শিব চতুর্দশী তিথি স্টার্ট হয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস আপনাদেরকে দিতে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।